হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট বেসিক্যালি আজকের হচ্ছে সানডে, আর সানডে মানে হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন, তাই তো? তো বেসিক্যালি আজকের যে সায়েন্স এক্সপেরিমেন্টটা হতে চলেছে সেটা খুবই মজাদার এবং সেখানে নর্মালি হচ্ছে তোমরা কনসেপ্টটা জানো, সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে আইজাক নিউটন বলেছিলেন যে কোনো বস্তু হচ্ছে পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা নিজের কেন্দ্রের দিকে হচ্ছে আকর্ষণ করে, তাই তো? তো সেই কনসেপ্টের উপরেই হচ্ছে আজকে ক্লাস হতে চলেছে। তো সেই কারণে হচ্ছে পুরো ক্লাসটা দেখো, আজকের ক্লাসের হচ্ছে বিউটিটা জানার জন্য, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে একটা সিক্রেট আছে, আর সেই সিক্রেটটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা হচ্ছে এন্ড অবধি দেখো। তো আই হোপ আজকে ক্লাসটাও তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে কি একটা জেনারেল বোতল, ঠিক আছে? তো বেসিক্যালি বোতলের মধ্যে আমরা কিছুটা উজালা নিয়ে তার মধ্যে জল নিয়ে নিয়েছি, যার ফলে তোমরা দেখতে পাচ্ছ যাতে আমাদের প্র্যাকটিক্যালটা করতে অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? এবং তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তো জেনারেলি দেখো, যদি বোতলটাকে আমরা উপর থেকে খুলতে থাকি তাহলে দেখো এর একটা ছিদ্র করা আছে, কিন্তু ছিদ্রটা থেকে যেহেতু হচ্ছে ভিতরে বায়ু প্রবেশ করছে না, তাই জল আর বেরোবে না। এবার দেখো, জেনারেলি জল বেরোনোর কথা, ঠিক আছে? যদি আমরা এখানে কিছুটা প্রেশার দিই তাহলে জল বেরোবে, আবার ছেড়ে দিলে প্রেশার না থাকার জন্য জল বেরোবে না, ঠিক আছে? একদম জেনারেল জিনিস। এখানে আরেকটা জিনিস নোটিস করো, সেটা হচ্ছে জলটা বেরিয়ে কিন্তু নিচের দিকে পড়ছে, উপরের দিকে যাচ্ছে না, যেটা আমি তোমাদের বলেছিলাম যে মাধ্যাকর্ষণ শক্তির জন্যই এটা হয়, তাই তো? তাহলে তো জল বেরিয়ে উপরের দিকেই যেতে পারতো, ক্লিয়ার? হয়তো কিছু উপরে উঠে আবার নামতে পারতো, কিন্তু না করে পুরোটাই নিচের দিকে যাচ্ছে। কারণ কি? এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। ওকে, নাও এখানে আমি হচ্ছে দুটো যদি আবার ছিদ্র এখান থেকে খুলে দিই, তাহলে দেখো একটা থেকে বায়ু প্রবেশ করছে আর একটা থেকে জল বেরোচ্ছে। ন্যাচারাল ব্যাপার, কোনো অসুবিধা নেই। এখানেও সেম জিনিস, এখানেও জলটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে যেতে পারতো, বাট সেটা না হয়ে এটা কি হচ্ছে, নিচের দিকে জলটা হচ্ছে যাচ্ছে। জেনারেল এখানে কি মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। এবার দেখো, আমি যদি এটা বন্ধ করে দিই একটু কিছুক্ষণের জন্য, এবার আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে পুরো বোতলটার উপর তো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, যে কারণে আমি হচ্ছে ধরে আছি যখন, যদি আমি ছেড়ে দিই এটা এখানে এরকম ভাবে না দাঁড়িয়ে থেকে এটা কি নিচে পড়ে যাবে, ক্লিয়ার? তো সেই কারণে আমরা একবার দেখবো যে যদি আমরা হচ্ছে বোতলটাকে ছেড়ে দিই, বোঝা গেল? যদি বোতলটাকে ছেড়ে দিই এখান থেকে, তাহলে বোতলটা নিচে পড়ার সময় তখনও এর যে জলের ফ্লোটা সেটা অব্যাহত থাকবে কি থাকবে না, ঠিক আছে? মানে বেসিক্যালি এটা বন্ধ হবে কি হবে না, ঠিক আছে? তো চলো করে দেখা যাক। তো স্টুডেন্ট, তোমরা এখানে বস্তুর পতনটা লক্ষ্য করলে যে যখন হচ্ছে বস্তুটা বেসিক্যালি পড়া শুরু করলো তখন কিন্তু জলের ফ্লোটা বন্ধ হয়ে গেল। কেন? কারণ দেখো, একটি বস্তুর উপর হচ্ছে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি একবারই কাজ করতে পারে। একবার হচ্ছে জল বের হচ্ছে, সেখানে কাজ করছে, আবার সেই বস্তুটার উপর কাজ করছে, দুটো একসাথে হতে পারে না। তো সেই কারণে বেসিক্যালি কিন্তু যখন বস্তুটা পড়ছে তখন সেই বস্তুটার উপর যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি টোটালটাই কাজ করছে, তার জন্য বস্তুর মধ্যে থেকে যে তরল পদার্থ সেটা কিন্তু আর বাইরে যাওয়ার জায়গা পাচ্ছে, বোঝা গেল? তো এই জন্যই কিন্তু বেসিক্যালি তরলের যে ফ্লো বা জলের যে ফ্লো সেটা হচ্ছে বেরোনো বন্ধ হয়ে যায়। ওকে, তো আই হোপ পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি আজকে ক্লাস হচ্ছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আজকে ক্লাস কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানিও। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আবার এরকম কিছু এক্সপেরিমেন্ট নিয়ে নেক্সট সানডেতে। ওকে।